আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো চিহ্নযুক্ত সংখ্যা, এরপর একের পরিপূরক, এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক দুইয়ের পরিপূরক নিয়ে। মূলত আজকের যে বেসিকগুলা অনেক গুরুত্বপূর্ণ হইতে যাচ্ছে, কারণ আজকে এমন কিছু প্রশ্নের উত্তর পাবা, যেমন হচ্ছে যে কম্পিউটার ও কি আসলে বিয়োগ করতে পারে কিনা, অ্যান্ড ও বিয়োগকে কিভাবে করে, বা বিয়োগ কি যোগের মাধ্যমে করে কিনা, ও নেগেটিভ সংখ্যা ওর আছে কিনা। সো এই সবগুলো প্রশ্নের উত্তর আজকে তোমরা পাইতে যাচ্ছ, ঠিক আছে? মূলত আমরা নর্মালি যখন আমরা সংখ্যা নিয়ে পড়াশোনা করি, হিসাব নিকাশ করার খাতিরে সংখ্যাকে মানে হচ্ছে পজিটিভ সংখ্যা থাকে, নেগেটিভ সংখ্যা থাকে, অর্থাৎ +50 থাকলে এর অপোজিটে কি থাকে, -50 নামেও একটা জিনিস থাকে। কিন্তু আসলে এই যে ব্যাপারটা, কম্পিউটার এর মধ্যে কি প্লাস মাইনাস আছে? না, কম্পিউটারের মধ্যে কি নাই, প্লাস মাইনাস নাই। ও ও আসলে প্লাস মানে বোঝে 0, মাইনাস মানে বোঝে 1। এখন তাইলে প্রশ্ন আসতেছে যে তাহলে আমি যদি নর্মাল কোনো একটা সংখ্যা নিয়ে ওটাকে বাইনারিতে কনভার্ট করে ওটার সামনে শুধু 0 বসিয়ে দিব, আর 0 বসিয়ে দিব অথবা 1 বসিয়ে দিব। যেমন আমি যদি বলি যে +4 এর বাইনারি মান কত, -4 এর বাইনারি মান কত, এখন মনে হতে পারে যে আমি +4 এর বাইনারি মান কত নিব, 1 2 4, দ্যাট মিনস 1 0 0। তোমরা শিখেই আসছো, তো প্লাস যেহেতু সেহেতু এখানে 0 বসিয়ে দিব, আর মাইনাস যেহেতু জাস্ট এখানে একটা 1 বসিয়ে দিলে হচ্ছে, আর 1 0 0ই হচ্ছে। ব্যাপারটা এমন, জাস্ট তোমরা বলতে পারো যে এখানে প্লাস যেহেতু সেজন্য এখানে 0 হয়েছে, মাইনাস যেহেতু সেজন্য 1 হয়েছে, আর বাকি সবগুলো সেম থাকবে। তোমরা এমন বলতে পারো, কিন্তু আসলে এখানে অনেকগুলো ব্যাপার সামনে আসতেছে, সেই ব্যাপারগুলো নিয়ে আস্তে আস্তে আমি কথা বলা শুরু করব। তার আগে তোমাদেরকে একটা জিনিস বলি, রেজিস্টার নিয়ে একটু কথা বলি। কি নিয়ে একটু কথা বলি? রেজিস্টার। হোয়াট ইজ রেজিস্টার? রেজিস্টার হচ্ছে ভাইয়া, যদি বলতে যাই, এক ধরনের মেমোরি। মেমোরির মধ্যে কি থাকে, ডেটাগুলা কি থাকে, জমা থাকে। স্টোরেজ যত বেশি হবে ডেটা তত বেশি রাখা যাবে। তেমনি এই যে বাইনারি সংখ্যাগুলো আছে সেগুলো স্টোর করার জন্য যেই মেমোরিটা ইউজ করা হচ্ছে সেটার নাম হচ্ছে রেজিস্টার। এখন রেজিস্টারে এরকম অনেকগুলো ব্লক থাকে, এরকম অনেকগুলা কি থাকে, ব্লক থাকে। এই এক একটা ব্লককে মূলত ফ্লিপ ফ্লপ বলা হয়, ঠিক আছে? এই ফ্লিপ ফ্লপ মানে কি আমরা ডিটেইলে পড়বো। এখানে একটা বাইনারি বিট, অর্থাৎ হয় 0 অথবা 1 কি হইতে পারে, স্টোর হইতে পারে। অর্থাৎ একটা ব্লক মানে একটা বিট, একটা ব্লক মানে একটা বিট। এমন 8টা বিট থাকে। কয়টা বিট দিয়ে একটা রেজিস্টার সাজানো হয়? ধরো 2 4 6 8। এই রেজিস্টার গুলো মূলত 2 বিটের হইতে পারে, 4 বিটের হইতে পারে, 8 বিটের হইতে পারে, ঠিক আছে? 2 4 6 8 16 32 এরকম বিটের হইতে পারে, ঠিক আছে? মানে 2 বিটের মানে বুঝতেছো, দুইটা ব্লক, 4 মানে 4টা ব্লক, 8 মানে 8টা ব্লক। আমাদের বইয়ের মধ্যে 8 বিট আর 16 বিটটাকে নিয়ে আসা হয়েছে, সেজন্য 8 বিট নিয়ে কথা বলি, ঠিক আছে? তো এখন তাহলে এখানে এক একটা ব্লকের মধ্যে এক একটা বাইনারি বিট বসে, ঠিক আছে? আচ্ছা, এখন একটা প্রশ্ন আসতে পারে যে বাইনারি মানে বিটগুলা কেন 5 বিটের হয় না, কেন 7 বিটের হয় না, কেন একটা সিকোয়েন্স দেখা যাচ্ছে এখানে মেনটেন করতেছে যে 2 4 6 8। তুমি একটা জিনিস খেয়াল করো, আমরা কম্পিউটার ডিভাইস হচ্ছে বাইনারি বোঝে, তো যাতে সার্কিট গুলা ইজিয়ার হয়, এই যে রেজিস্টারটা এটা মূলত অনেকগুলা লজিক গেট ওগুলো দিয়ে বানানো হয়েছে। এখন যাতে সার্কিটটা ইজিয়ার হয়, যেহেতু বাইনারি হচ্ছে কম্পিউটারের সংখ্যা পদ্ধতি,
রেজিস্টারটাকে সাজানো সহজ হয়, ঠিক আছে, সার্কিট গুলাই ইজিলি বোঝা যায়। সেজন্য এখানে ফরম্যাটটা কি 2 4 6 8 16 32, ঠিক আছে। এখন আরো কিছু ব্যাপার বলা যায়, এখানের মধ্যে কয়টা সংখ্যা হচ্ছে থাকতে পারে। দেখো বোঝার চেষ্টা করো। ধরো আমি সহজভাবেই ধরি, এটা হচ্ছে একটা 2 বিটের রেজিস্টার। এটা হচ্ছে কয় বিটের রেজিস্টার? 2 বিটের রেজিস্টার। আচ্ছা, এখানের মধ্যে আসলে কয় ধরনের সংখ্যা থাকতে পারে একটু খেয়াল করো তো। হয় একবার এখানে 0 বসবে, 0 বসবে, একটা সংখ্যা হয়ে গেল। হয় 0 বসবে, 1 বসবে, হয় 1 বসবে, 0 বসবে, হয় 1 বসবে, 1 আসবে। কয় ধরনের বিন্যাস পাচ্ছি আমরা? কয় ধরনের বিন্যাস আমি পাচ্ছি? 0 1 2 3। আমি বিন্যাস পাচ্ছি 0 থেকে 0 সহ 4টা। 0 সহ কয়টা? 4টা। ওকে, তাহলে এভাবে 8 বিটের জন্য কয়টা বিন্যাস পাবো আমি? তুমি যদি একটু খেয়াল করো, 8 বিটের জন্য আমি মূলত 8 বিট পুরাটার মধ্যে যদি সংখ্যা থাকে, আমি মূলত বিন্যাস পাবো হচ্ছে 255টা। কয়টা? 255টা। কিভাবে? তুমি 8 বিটের মধ্যে যদি এইভাবে 8 বিট, আমি 8 বিট নিচ্ছি, 2 4 6 8, মানে আমি বোঝাতে চাচ্ছি যে এরকম 0 0 একবার 0 একবার 1 এভাবে যদি বিন্যাস করো, তুমি কয় ধরনের বিন্যাস পাইতে পারো, অর্থাৎ কয়টা সংখ্যা পাইতে পারো? তুমি মূলত 256, মানে 0 সহ 256টা সংখ্যা এখানের মধ্যে কি করতে পারবা, মানে 0 থেকে 255 পর্যন্ত সংখ্যা তুমি বানাইতে পারবা। এখন 255 থেকে যদি সংখ্যা বেশি হয়ে যায়, তখন তোমাকে কি করতে হবে ভাইয়া? তোমাকে এর বেশি বাড়াইতে হবে, এর বেশি রেজিস্টার নিতে হবে, ঠিক আছে। তখন তুমি 16 বিটে নিতে হবে। ব্যাপারটা এমনই। তো রেজিস্টার নিয়ে মোটামুটি ধারণা দিলাম। এখন ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এখানে অনেকগুলো বিষয় কিন্তু এখন চলে আসবে। এখন আমি যে 256টা সংখ্যা দিলাম এখানের মধ্যে, আসলে এই রেজিস্টার কি 256 পর্যন্ত স্টোর করবে? এখানে অনেকগুলো পদ্ধতি আছে। এই চিহ্নযুক্ত সংখ্যা, দেখো সংখ্যা আসলে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আনসাইন নাম্বার, এটা হচ্ছে কি আনসাইন নাম্বার, মানে কোনো চিহ্ন ছাড়া, কোনো চিহ্ন এর জন্য কোনো আনসাইন নাম্বার মানে কি কোনো চিহ্ন ছাড়া, আর সাইন নাম্বার মানে কি চিহ্ন থাকবে, সামনে একটা কি থাকবে সাইন্ড নাম্বার। দেখো আমি এতক্ষণ যে তোমাকে বলছি তুমি 0 থেকে 256 পর্যন্ত স্টোর করতে পারবা, কারণ এখানের মধ্যে আমি কোনো সাইন মানে সাইনকে ইনক্লুড করি নাই। সাইনের যে বিটটা আছে, বিটটাকে আমি কি করি নাই, আলাদা করি নাই। কিন্তু আমি আজকে পড়ব হচ্ছে মূলত কি নিয়ে, চিহ্নযুক্ত সংখ্যা নিয়ে কথা বলবো। মানে এটার সামনে কি থাকবে, হয় প্লাস থাকবে না হয় মাইনাস থাকবে, ঠিক আছে। যদি আনসাইন্ড হয় মানে সাইনকে কনসিডার করব না আমি, কিন্তু আমি যদি সাইন নেই, সাইন নাম্বার সিস্টেম নেই, সাইন নাম্বার সিস্টেম হলো আমার এখানে আমার যে রেজিস্টারের মধ্যে মাইনাস যে চিহ্নটা আছে ওইটা শুদ্ধ আমাকে বিবেচনায় আনতে হবে। এই বিবেচনায় আনার জন্যই মূলত আমরা চিহ্নযুক্ত সংখ্যা তাকে নিয়ে আমাদেরকে পড়াশোনা করতে হচ্ছে। এখানে চিহ্নযুক্ত সংখ্যা আসলে 3টা পার্টে বিভক্ত। কয়টা পার্টে? 3টা পার্টে। প্রথমটা হচ্ছে সাইন, ম্যাগনিটিউড, ফর্ম, ঠিক আছে, যেটার বাংলা হচ্ছে প্রকৃত মান গঠন। প্রকৃত মান গঠন, যেটা বর্তমানে কোনো এটার কি নাই, ইউজ নাই। আগের কম্পিউটার গুলার মধ্যে কি করা হইতো, ইউজ করা হয়তো একদম ফার্স্টের দিকের কম্পিউটার। নাম্বার 2 হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। এখন এই টপিকগুলোর নাম কিন্তু তোমরা শুনে ফেলছো। আর এইটা হচ্ছে ফাইনালি আমাদের টুস কমপ্লিমেন্ট, যেটার জন্য কিনা আমরা অপেক্ষায় আছি, মানে 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক।
ঠিক আছে, আর এটা কি একের পরিপূরক, একের পরিপূরক। তো বোঝার চেষ্টা করো, তার মানে এই তিনটা কি, এই তিনটা আসলে কি সাইন নাম্বার। এই তিনটা পদ্ধতির মধ্যে আমাদের কোনগুলাকে বিবেচনায় আনতে হবে ভাইয়া? আমাদেরকে জিরো দিয়ে কনসিডার করতে হবে কাকে? আমাকে জিরো দিয়ে কনসিডার করতে হবে প্লাসকে, ওয়ান দিয়ে কনসিডার করতে হবে কাকে? মাইনাস দিয়ে। ঠিক আছে, কিন্তু কোন এক একটা পদ্ধতিতে কনসিডারেশন বিবেচনা করব এক এক ভাবে, সেই পদ্ধতিগুলো আমি মূলত বোঝানোর চেষ্টা করব যে এগুলো কেন ক্যান্সেল হচ্ছে বর্তমানে দুই এর পরিপূরক ফর্মটা ইউজ করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন প্রথম কথা সাইন ম্যাগনিটিউড ফর্ম যেটা আছে সেটা বোঝার চেষ্টা করো। সাইন ম্যাগনিটিউড ফর্মটা হচ্ছে এরকম, যদি একটা সংখ্যা নেই যেটা হচ্ছে +5 আর হচ্ছে -5, দুইটা সাইন ম্যাগনিটিউড ফর্মে কিভাবে আমরা লিখবো? ধরো আমি একটা রেজিস্টার নিচ্ছি 4 বিটের, যেহেতু 4 বিটেই হয়ে যাবে 5টা, সেজন্য 4 বিটের নিয়ে শুরু করি 1 2। ঠিক আছে, আচ্ছা তাহলে 1 2 4। ঠিক আছে, তাহলে 1 0 1। ঠিক আছে, আচ্ছা 1 0 1। ভাইয়া প্রকৃত মান গঠনের যে সিস্টেমটা, এই বিটগুলার মধ্যে কি বসবে? মানটা বসবে। কি বসবে? মানটা বসবে। এই বিটগুলোর মধ্যে কি বসবে? ভ্যালুটা বসবে। আর লাস্টের যে বিটটা বা সর্ববামের যে বিটটা থাকবে তার মধ্যে কি বসবে? তার মধ্যে মূলত এই যে সাইন বিটটা বসবে। প্লাসের জন্য সাইন বিট কি 0, মাইনাসের জন্য সাইন বিট কি 1। অর্থাৎ ওরা বোঝাতে যাচ্ছে যে প্রকৃত মান গঠন পদ্ধতির ভ্যালু এর মান কোনো চেঞ্জ হবে না। মানে 8 এর জন্য 8, এদিকেও 8, জাস্ট তুমি বুঝাই দিবা যে প্লাস মানে হচ্ছে 0, মাইনাস মানে হচ্ছে 1। এটাই হচ্ছে মূলত প্রকৃত মান গঠন পদ্ধতি। এটাই হচ্ছে মূলত প্রকৃত মান গঠন পদ্ধতি। ঠিক আছে, কিন্তু এখানে কিছু সমস্যা আছে। এইটা মূলত বর্তমানে ইউজ করা হচ্ছে না কেন, সেই কারণটা ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেখো একটা সিম্পল একটা 2 বিটের রেজিস্টার নিচ্ছি। আচ্ছা আমি তখন 2 বিটের রেজিস্টারে কয়টা কম্বিনেশন পাইছিলাম? একবার 0 0 বসাইছি, আমি ছোট্ট করে নোট ডাউন করি, একবার 0 0 বসাইছি, একবার হচ্ছে 0 1 বসাইছি, একবার হচ্ছে 1 0 বসাইছি, একবার হচ্ছে 1 1 বসাইছি। অর্থাৎ এই লটারিটা মানে এরকম 4 ভাবে লটারি করা যায়, একবার এটাকে এটাকে দিয়ে। দেখো তখন কিন্তু মান হয়েছিল 0, এটার মান হয়েছিল 0, এটার মান হয়েছিল হচ্ছে 1, এটার মান হয়েছিল হচ্ছে 2, এটার মান হয়েছিল হচ্ছে 3। মনে আছে নিশ্চয়ই? তো কিন্তু ভাইয়া তোমাকে সাইন ম্যাগনিটিউড ফর্মের মধ্যে তোমাকে কন্ডিশনই দিয়ে রাখছে, তোমাকে লাস্টের যে বিটটা ওইটাকে তুমি মানের জন্য নিতে পারবা না, তোমাকে ধরতে হবে চিহ্নের জন্য। তার মানে তোমার এই বিটটা কিসের জন্য বরাদ্দ? তোমার সাইনের জন্য বরাদ্দ। এবার তুমি কম্বিনেশন যদি করো ভাইয়া, এটা 0, 1 এর সামনে 0 আছে মানে কি? বিটগুলো আমি তোমাদেরকে লিখে দিচ্ছি 1 2 4 8 না, তো 1 এর সামনে 0 আছে মানে কি? এর মানটা 0, এর মানটা 0, আর সামনে 0 আছে মানে কি? এটা +0। ব্যাপারটা এমন না এই ফর্মের মধ্যে। এরপর একটা তুমি ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে কি +1 না, এখানে সামনে +1। ভাইয়া এরপর একটা তুমি একটু খেয়াল করো তো, 0 এর সামনে কি আছে? 0 এর সামনে অর্থাৎ 1 এর সামনে 0 আছে মানে কি? মানটা কি 0, +1 আছে মানে মানে অর্থাৎ চিহ্নের ঘরে কি আছে? 1 আছে। অদ্ভুত না ব্যাপারটা? 1 আর থাকা মানে কি? আমি কি বলছিলাম 1 থাকা মানে সামনে কি বসাইতে হবে? একটা মাইনাস বসাইতে হবে। এরপর একটা দেখো 1 আর 2, 1 আর 2 তখন আমি কি লিখতাম? 3 লিখতাম, কারণ 2 যোগ করলে 3। এখন 1 এর জায়গায় 1 আছে, 1 লিখবো, কিন্তু চিহ্নের ঘরে কি আছে? 1 আছে, সেজন্য আমি মাইনাস লিখবো। দেখো তখনের ক্ষেত্রে 0 থেকে 3 পর্যন্ত স্টোর করা গেছিল, কিন্তু এখন স্টোর করতে পারবো কাকে? মানে এই সাইন ম্যাগনিটিউড ফর্মে আমি স্টোর করতে পারবো +0 কে, +1 কে, -0 কে, -1 কে। কিন্তু ভাইয়া ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এই ফর্মের মধ্যে কি কাহিনীটা হচ্ছে? আসলে -0 বলতে কিছু আছে? 0 তো 0,
এটাকে আবার -0 কিভাবে, কিন্তু ওদের যুক্তি অর্থাৎ ওদের নিয়ম অনুযায়ী এখানে -0 বলে একটা অস্তিত্ব আছে, -0 এর কি আছে, অস্তিত্ব আছে, যেটা কিনা দেখো +0 যে কথা, -0 কিন্তু কি সেম কথা। তার মানে -0 কে স্টোর করার জন্য বাড়তি একটা কম্বিনেশনের প্রয়োজন হচ্ছে, যেটা কিনা বাড়তি একটা হ্যাসেল, অর্থাৎ 4 বিট করে নিলেও একটা বাড়তি -0 এর স্টোরেজ লাগবে, 8 বিট করে নিলেও তোমার -0 এর জন্য বাড়তি একটা কি খাচ্ছে, একটা বিন্যাস, মানে বাড়তি একটা জায়গা সে দখল করতেছে, যার কারণে ভাইয়া সাইন ম্যাগনিটিউড ফর্মটা আস্তে আস্তে হচ্ছে কি করা হয়েছে, বাতিল করা হয়েছে। এইটা একটা পয়েন্ট ছিল যে -0 এর জন্য আসলে একটা স্টোরেজ খাই ফেলতেছে, অর্থাৎ তুমি যখন কম্বিনেশন করতে যাবা তোমাকে -0 তোমার কনসিডারেশনে আনতেই হবে। ওকে, এরপরে কি হইলো, এরপরে আসলে প্রকৃত মান গঠনটা আস্তে আস্তে কি হয়ে গেল, ব্যান হয়ে গেল। এরপর আমরা দেখি যে ওয়ান্স কমপ্লিমেন্ট নামে আরেকটা জিনিস চলে আসলো, অর্থাৎ 1 এর পরিপূরক। কি 1 এর পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট, ঠিক আছে, ওয়ান্স কমপ্লিমেন্ট। এইটা ভাইয়া কি, এইটা ভাইয়া কি, এই পদ্ধতিটা হচ্ছে কমপ্লিমেন্ট মানে কি, পরিপূরক। আচ্ছা ভাইয়া পরিপূরক জিনিসটা কি ভাইয়া তোমরা বুঝো, পরিপূরক জিনিসটা আসলে কি বোঝার চেষ্টা করো। পরিপূরক জিনিসটা হচ্ছে খানিকটা এমন, ধরো তোমাদেরকে যদি আমি বলি যে আমি আমার একটা সংখ্যা পদ্ধতি আছে যেটার হচ্ছে ভিত্তি হচ্ছে 10, যেটার ভিত্তি হচ্ছে কত 10, বোঝার চেষ্টা করিও। তোমাকে আমি বললাম, তোমাকে আমি একটা সংখ্যা দিলাম 7, ওর 10 হইতে অভাব কত, ওর 10 হইতে অভাবটা কত, 7 না, অর্থাৎ ওর সাথে যদি 3 আসতো তাহলে ওর কি হয়ে যেত, 10 হয়ে যেত। তাহলে ওর কত এর অভাব, ওর 3 এর অভাব না। ধরো আমি এরকম লিখলাম x - y যে কথা, আমি বলতেছি x এর সাথে ওর কমপ্লিমেন্ট যোগ করাও সেম কথা, মানে আমি বুঝাতে চাচ্ছি এইটা লেখা যে কথা, এখানে মাইনাস হিসেবে y লেখা যে কথা, এখানে প্লাস হিসেবে ওর কমপ্লিমেন্ট লেখাও সেম কথা। ব্যাপারটা ভাইয়া কিরকম একটু বুঝাই দেন তো। দেখো 7 থেকে, আমি বলতেছি 7 থেকে 4 বিয়োগ করা যে কথা, কি করা, বিয়োগ করা যে কথা, কত আসে 3, এটা নাকি 7 এর সাথে নাকি ওর কমপ্লিমেন্ট যোগ করা নাকি সেম কথা। তাহলে 4 এর কমপ্লিমেন্ট কত, কমপ্লিমেন্ট কত 6, 4 এর কমপ্লিমেন্ট কত 10 হইতে কত লাগে 4 এর, আর 6 লাগে, সেজন্য 10 এর কমপ্লিমেন্ট 6 যোগ করাও সেম কথা। তাহলে 7 আর 6 কত 13, 7 আর 6 কত, 7 আর 6 কত 13। একটা জিনিস সামনেই দেখবা, যখন আমরা 1 এর পরিপূরকে যোগ করব, 2 এর পরিপূরকে যোগ করব, দেখবা যে এক্সট্রা বিট যেটা আমরা যখন 2 এর পরিপূরক করব, এখানে চারটা ডিজিট নিব, 0 0 0 0, এখানে 0 0 0 0, বাড়তি যখন একটা এক্সট্রা বিট আসবে, বাড়তি যখন এখানে অথবা এখানে একটা এক্সট্রা বিট চলে আসবে, বাড়তি না চলে আসে, এই এক্সট্রা বিটটাকে বাদ দিতে হবে অথবা সামথিং কিছু একটা করতে হবে, এক্সট্রা প্রসেস। তো এখানে বিট কয়টা, সোজা সোজা কয়টা আছে, একটা না, এখন এটা এক্সট্রা না, এটাকে বাদ দিতে হবে, এটাকে বাদ দিলে ভাইয়া আনসারটা সেম আসতেছে না। অর্থাৎ 7 থেকে 4 বিয়োগ করা যে কথা কম্পিউটারের কাছে, ওর পরিপূরক যোগ করাও ভাইয়া সেম কথা। ইন্টারেস্টিং ব্যাপার, ওর পরিপূরক যোগ করাও কি কথা, সেম কথা। 4 এর পরিপূরক কত 6, যোগ করছি, এটা বিয়োগ করছি, এটা যোগ করছি, কিন্তু আনসার কি আসছে, সেম আসছে। তুমি আরো দেখতে পারো, তুমি আরো দেখতে পারো, যেমন 8 থেকে নাকি 6 বিয়োগ করা যে কথা, 8 থেকে 6 বিয়োগ করলে কত 2, 8 এর সাথে 6 এর পরিপূরককে যোগ করা নাকি সেম কথা। এই 6 এর পরিপূরক কত 4 না, 8 4 কত 12। দেখো ইন্টারেস্টিং ব্যাপার না ভাইয়া, ইন্টারেস্টিং না ব্যাপারটা, এটা তো কাটা যাবে, ইন্টারেস্টিং না। এই হচ্ছে মূলত পরিপূরকের কনসেপ্ট। তো এখন মূলত কম্পিউটার বিয়োগ সরাসরি করে না, বিয়োগ কি করে না, সরাসরি করে না, সে যোগের মাধ্যমে বিয়োগটা করায় নেয়।
কারণটা হচ্ছে, ধরো একটা বাচ্চাকে তুমি ছোটবেলা থেকে ট্রেন করলা এক ভাষায়, ঠিক আছে, ও কিন্তু ওই ভাষায় ট্রেন হয়েছে, ঠিক আছে, হঠাৎ তুমি আরেকটা ভাষা শেখানো শুরু করলা, তার কিন্তু বাড়তি একটা ভাষাকে তার আয়ত্ত করতে তার সময় লাগবে, বা আবার নতুন ভাবে তাকে ট্রেন করতে হবে। সেজন্য তাকে যদি সেম ভাষায় যদি সবকিছু, অর্থাৎ কম্পিউটার যোগের মাধ্যমে ট্রেন, তা এমন কোন সিস্টেম যদি তাকে ট্রেন করা হয় না যে ও বিয়োগটাও যোগের মাধ্যমে করতে পারবে, তাহলে বাড়তি একটা ঝামেলা, তাকে একটা ঝামেলা কিন্তু আমাদেরকে পোহাইতে হচ্ছে না। সেজন্যই চেষ্টা করা হয়েছে যে মাইনাসটাকে প্লাস দিয়ে রিপ্লেস করার জন্য। আচ্ছা, একের পরিপূরকটা জিনিসটা বোঝার চেষ্টা করো। একের পরিপূরকের সিস্টেমটা হচ্ছে এরকম। ধরো আমি তোমাকে বলছি যে +8 লিখতে, ঠিক আছে, 8 এর জন্য আমার হচ্ছে 4 বিটের বাইনারি ইয়া দিয়ে হবে না, আমাকে 8 বিটই নিতে হবে, ঠিক আছে। 8 বিটের জন্য কি করতে, 1 2 4 8, অর্থাৎ 1 0 0 0 +8টা একের পরিপূরকের সিস্টেমটা মধ্যে, আর যেগুলো বিট খালি থাকবে সেগুলোতে 0 দিবা, আর এখানে প্লাসের জন্য 0 দিছে প্লাস। এখন একের পরিপূরকের সিস্টেমটা দেখো, -8 যদি লিখতে চাও না, তোমাকে যেটা করতে হবে, একের পরিপূরকের যে সিস্টেমটা আছে, তোমাকে নাকি সব +8 যদি এরকম হয়, একটা জিনিস এরকম থাকে, -8টা নাকি উল্টাই দিতে হবে, অর্থাৎ 0 কে 1 1 1 1 কে 0 0 কে 1, চোখ বন্ধ করে এটাই নাকি কি হয়ে গেছে, -8 হয়ে গেছে। কিন্তু ভাইয়া প্রকৃত মান গঠনের মধ্যে কি -8 এটা ছিল? খেয়াল আছে তোমাদের? প্রকৃত মান গঠনের মধ্যে কিন্তু এইটার মান এটাই ছিল, শুধু এখানে একটা 1 বসতো। কিন্তু ওয়ান্স কমপ্লিমেন্টটা ব্যাপারটা কি হয়ে গেছে, আরেক রকম হয়ে গেছে। এখানের মধ্যে ওরা বুঝিয়ে যাচ্ছে +8 মানে তুমি এটা লিখবা, এর বিপরীত -8 মানে তুমি পুরা সংখ্যাগুলাকে কি করতে থাকবা, উল্টাই দিতে থাকবা। এটাই নাকি একের পরিপূরক পদ্ধতি, একের পরিপূরক পদ্ধতি। এখন চলো আমি দেখি একের পরিপূরকের মাধ্যমে কিভাবে আমি বিয়োগ করতে পারি, ঠিক আছে। বিয়োগটা মূলত অবশ্যই যোগের মাধ্যমেই হবে যদিও, ঠিক আছে, বিয়োগ করতে পারি এখানে, মানে তাহলে আমি বুঝতে পারবো যে এখানের মধ্যে কি কি সমস্যা আছে, বা কেন আসলে একের পরিপূরকটা ইউজ করা হচ্ছে না, 2 এর পরিপূরকটাই কেন ইউজ করা হচ্ছে, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ধরো আমি একটা যদি অঙ্ক করি যে 5 আর হচ্ছে 5-এর সাথে হচ্ছে 5 থেকে হচ্ছে -4 হচ্ছে 5-এর সাথে -4 যোগ করব, তখন আনসারটা আসবে কত, হচ্ছে 1, ঠিক আছে। আমাদের আনসারটা আসবে কত, +1। তো আমি ফার্স্টে কি করতে হবে, আমাকে সেটার জন্য বোঝার চেষ্টা করো, 5কে আমাকে বাইনারিতে কনভার্ট করে ফেলতে হবে। 5কে কত, বাইনারিতে কনভার্ট করে ফেলতে হবে। 5-এর জন্য রেজিস্টারের তো 4টাই ইনাফ, তাই না? আমি 4 করে ধরি, হ্যাঁ। তো হচ্ছে এখানে 1 0 1 0, ঠিক আছে। আচ্ছা, 1 0 1। আচ্ছা, এখন 4-এর জন্য কি করতে হবে, 4-এর জন্য আমাকে 4-এর জন্য আমাকে 1 0 0 দিলেই হবে, আর এখানে 0। কথা বোঝার চেষ্টা করো, আমি করছি +4, আমাকে করতে হবে কি -4। তো তুমি -4 কিভাবে, প্রত্যেকটা বিট উল্টাই দিবা, 1 0 1 1। ওকে, আমরা কিন্তু -4 পেয়ে গেছি। তো আমাদেরকে কি করতে বলেছে, +5 আর -4 কে কি করতে বলেছে, যোগ করতে বলেছে। তো আমি যোগ করে ফেলি +5, তাহলে 0 1 0 1, -4টা কি বলেছে, 1 0 1 1, -4 আমাদেরকে কি হতে বলছে, যোগ করতে বলছে। কি যোগ, বাইনারি যোগ। 1 1 কত, 0 হয়, এখানে 1 থাকে, 1 1 0 হয়, এখানে 1 থেকে, 1 1 0 হয়, এখানে 1 থাকে, 1 1 0 হয়, এখানে কি থাকে, 1 থাকে। বোঝার চেষ্টা করো, একের পরিপূরকের যোগ করার নিয়মটা একটু বোঝার চেষ্টা করো। বিট 4টা হয়ে গেছে না, এই বাড়তি একটা ব্যাপার চলে আসছে না, এই বাড়তি বিট যদি চলে আসে, বাড়তি ডিজিট যদি চলে আসে, এই জিনিসটাকে বলে হচ্ছে ওভারফ্লো।
এই জিনিসটাকে কি বলে? ওভারফ্লো। যদি যোগ করে একের পরিপূরকে যদি তুমি যোগ করে যদি ওভারফ্লো হয়, তাহলে তোমার এইখানের যে ভ্যালুটা আছে না, সেটা আসলে হবে কি? পজিটিভ। সেটা তুমি বুঝে যাবা। ধরো তোমাকে একটা, এটা তো তুমি বুঝে যাচ্ছ যে যোগটা হইছে কিনা। তুমি আসলে এদের দুজনকে যে বাইনারি যোগটা করলা, তুমি হইছে কিনা কেমনে বুঝবা? এখানে যদি বাড়তি ডিজিট চলে আসে, এখানে চারটা, 1 2 3 চারটা না, চারটার পরে যদি বাকি একটা বাড়তি একটা ডিজিট চলে আসে, তার মানে ওভারফ্লো হয়েছে। যদি ওভারফ্লো হয়, তুমি বুঝে নিবা যে ইয়াটা কি আসছে, তোমার যে সংখ্যাটা আসছে সেটা কি হয়েছে? পজিটিভ হয়েছে। তুমি এনশিওর হয়েছো কি? পজিটিভ। তোমার সংখ্যাটা কি হয়েছে? পজিটিভ হয়েছে। সেজন্য তোমাকে কি করতে হবে জানো? একের পরিপূরকের নিয়ম আর কি। তোমাকে কি করতে হবে? যে এইটা আসছে না, ওভারফ্লো হয়েছে না, সেটাকে আবার যোগ করতে হবে। সেটাকে আবার কি করতে হবে? যোগ করতে হবে। তখন তুমি আসল মানটা তুমি পেয়ে যাবে। এটাই হচ্ছে একের পরিপূরকের নিয়ম। 0 1 কত? 1। আরগুলা কি হবে? 0 হবে। ঠিক আছে? এটা কিন্তু এখানে নিয়ে আসছো। ঠিক আছে? এটা কিন্তু কি করে আসছো? নিয়ে আসছো। এখন তুমি ভাইয়া মানটা পাইয়ে গেছো না? তুমি দেখো তো পাইছো না? একের মান না, একের বাইনারি মান কি? 1 0। ঠিক আছে? তাহলে আমরা মান পেয়ে যাচ্ছি কত? একের পরিপূরকে যোগ করে আমি +5 এর সাথে -4 যখন যোগ করছি, আমি কিন্তু +1ই এখানের মধ্যে পাইছি। কিন্তু জিনিসটাকে একটু উল্টাভাবে করি তো। কিন্তু আমি যখন জিনিসটাকে উল্টাভাবে করতে যাব, আরেকটা কেসেস পাবো আর কি। আরেকটা কেসেস আমি পাবো। এই যে দেখো, উল্টাভাবে করতে চাই। 4 থেকে আসলে -10 গেলে কত হবে? বেসিক্যালি -6 হবে। তো চলো আমরা এটা আগে বের করে ফেলি। আমার একের পরিপূরকে +4 এর বাইনারি মান কত? +4 এর বাইনারি মান হচ্ছে, এখানেও পাইছিলাম, হচ্ছে হবে হচ্ছে 1 0 0। ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা, তো 4 বিটের নিলাম। তারপরে -10, আগে +10 করি। +10 কত? +10 কত হচ্ছে? 1 2 4 8 8 9 10, অর্থাৎ 1 0 1 0। তাহলে 1 0 1 0। এটাকে কিসে নিতে হবে? -10 বানাইতে হবে। -10 কি করবো? জাস্ট উল্টাই দিব। ঠিক আছে? একের পরিপূরকের ক্ষেত্রে উল্টাইলে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়, উল্টাইলে কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। ঠিক আছে? -10, এখানে কি আছে? -10। তো -10 কি উল্টাই দিব? জাস্ট উল্টাই দিব। ঠিক আছে? এটা -10 হয়ে গেছে। তাহলে আমি এখন +4 এর সাথে -10 কে কি করব? যোগ করব। ঠিক আছে? +4 এর সাথে -10 কে কি করব? যোগ করব। ওকে, +4 তো, আর -10 কত? 0 1 0 1, সরি -10। ঠিক আছে? আমি যোগ করি, চল বাইনারি যোগ করি নরমাল। 0 1 এ 1 0, 1 এ 1 এ 0, 1 এ 1 এ, সরি 1 1 0 তে কত? 1। এখানে ব্যাপারটা খেয়াল করছো কিনা? তোমার চারটা ডিজিটে কিন্তু চারটা ডিজিট মিলে গেছে। চারটা ডিজিট মিলে গেছে, অর্থাৎ এখানে কোনো ওভারফ্লো হয় না এটার মতো। কিন্তু ওভারফ্লো হলে কি করতে হবে? 1 দিয়ে যোগ করতে হবে। দেন তুমি বুঝতে পারবা যে জিনিসটা পজিটিভ, এবং পজিটিভ হইলে জিনিসটা তুমি 1 দিয়ে যোগ করলে বুঝে ফেলবে। কিন্তু যখন ওভারফ্লো হবে না, তুমি নিশ্চিত ধরতে পারবা যে সংখ্যাটা যেটা হইছে সেটা হচ্ছে কি? নেগেটিভ। সেটা হচ্ছে কি? নেগেটিভ। সেটা হচ্ছে কি? নেগেটিভ। এবং তুমি এটাকে কি করবা? জাস্ট আবার উল্টাই দিবা। আবার কি করবা? উল্টাই দিবা। উল্টাই মানে এটাকে কি করে দিবা? একের পরিপূরক করে দিবা। তখন রিয়েল সংখ্যাটা পেয়ে যাবা। 0 1 1 0 0 1 1 0। তার মানে 0 1 1 0 দিলে কত হয়? দেখো তো, 1 2 4 8 4 5 6। দেখছো এখানে কত আসে? 6 আসে না? এখন তুমি নেগেটিভ যে, এটা কেমনে বুঝছো? বারবার বলতেছি, ডিজিট যদি মিলে যায়, ডিজিট এখানে 4টা এখানে যদি 4টা হয়, তুমি সংখ্যাটা ধরে নিতে পারবে যে সংখ্যাটা কি? নেগেটিভ হইছে। এবং তুমি নেগেটিভ সিউরিটি হওয়ার পরে তুমি জাস্ট ওইটাকে উল্টাই দিবা। ওটা কি করে দিবা? উল্টাই দিবা। তখন তুমি রিয়েল সংখ্যাটা পাই যাবে, -6। এটা হচ্ছে ভাইয়া তুমি একের পরিপূরক পদ্ধতিতে যোগ। ওভারফ্লো হলে 1 দিয়ে যোগ করলে তোমার কি? তুমি আনসারটা পেয়ে যাচ্ছ। আর ওভারফ্লো না হলে নেগেটিভ, এবং নেগেটিভ না হলে ওইটাকে উল্টাই দিলে কি হয়ে যাচ্ছে? আনসারটা পেয়ে যাচ্ছে। কিন্তু ভাইয়া তাহলে কথা হচ্ছে, একের পরিপূরকে বর্তমানে ডিভাইস গুলোর মধ্যে করতেছে না কেন? এখানের মধ্যেও ভাইয়া কাহিনী আছে। এখানের মধ্যে নাম্বার 1 কাহিনী হচ্ছে, দেখো আমি যখন ওভারফ্লো হচ্ছে তখন আবার বাড়তি করে একটা যোগ করতে হচ্ছে, যেটা কিনা 2 এর পরিপূরকের ক্ষেত্রে করতে হয় না, সেটা আমরা দেখব। ঠিক আছে? ঠিক আছে? এই যে বাড়তি একটা 1 যোগ করতে হচ্ছে, বাড়তি কিন্তু কি? স্টোরেজ খাচ্ছে বা সামথিং লাইক দ্যাট। ওকে, কিন্তু
আর আরেকটা বিষয় হচ্ছে এখানেও কিন্তু +0 -0 এর সমস্যাটা থেকেই গেছে। এখানের ক্ষেত্রেও তোমাকে +0 এর জন্য কি করতে হয়, +0 -0 এর জন্য তোমাকে সমস্যার মধ্যে পড়তে হয়। অর্থাৎ আচ্ছা, এখানের ক্ষেত্রে ভাইয়া দেখো +0 আর -0 কিন্তু এখানের মধ্যেও আছে। কিভাবে? তো ওরা বলতেছে যে মানে এটা যদি হচ্ছে 0 0 মানে +0 হয়, তো তুমি যখন এটার -0 দ্যাট মিন্স এটাকে যখন উল্টাবা 1 1 দিবা, এটাকে কিন্তু ও বুঝবে একের পরিপূরক পদ্ধতিতে, ও বুঝবে কিন্তু -0 মানে 1 1 উল্টাই দিছো। কিন্তু বাস্তবে এটা কিন্তু আসলে মানে একের পরিপূরক পদ্ধতিতে -0 এর জন্য বাড়তি একটা স্টোরেজ এখানেও দখল করতেছে, যার কারণে এটাকেও ইউজ করা হচ্ছে না। এখন আসি আমাদের কাঙ্ক্ষিত 2 এর পরিপূরক পদ্ধতি, যেখান থেকে আসলে সিকিউ আসবে। আগের বেসিক বা সবকিছু বুঝাই দেন। 2 এর পরিপূরকটা কি আসলে? 2 এর পরিপূরকটা হচ্ছে করতে হইলে তোমাকে পরীক্ষার খাতায় তুমি আগে ফার্স্টে নরমাল একটা সংখ্যা নিবা, ঠিক আছে? নরমাল একটা কি নিবা? ধরো নরমাল একটা সংখ্যা নিবা, এটাকে আগে তুমি একটা বিটের মধ্যে সাজাবা, অর্থাৎ মানে একটা অর্গানাইজড বিটের মধ্যে সাজাবা, লাইক 2 বিট 4 বিট 8 বিট 16 বিট ওভাবে সাজাবা, ঠিক আছে? পরীক্ষার মধ্যে ভুল না হওয়ার জন্য ওটাকে সাজানোর, ওটাকে একের পরিপূরকে নিতে হবে। একের পরিপূরকের সাথে 1 যোগ করলে কি হয়ে যায়? 2 এর পরিপূরকে চলে যায়। কিন্তু ভাইয়া প্রশ্নটা হচ্ছে তুমি একের পরিপূরক 2 এর পরিপূরক এগুলা কখন নিবা? তুমি একটা জিনিস খেয়াল করছো কিনা? আচ্ছা, আগে 2 এর পরিপূরক জিনিসটা কি সেটা বোঝাই। ধরো তোমাকে হচ্ছে +5 দিলাম, +5 দিলাম আর হচ্ছে -5 দিলাম। তো একের পরিপূরক মানে কি বলেছিলাম? একের পরিপূরক মানে কি বলেছিলাম? যে একের পরিপূরক মানে কি বলেছিলাম? 1 0 1 0, ঠিক আছে? 1 2 4, ঠিক আছে? আর এখানে -5 মানে কি? জাস্ট উল্টে দেওয়া, 1 0 1 0, এটাই হচ্ছে -5 এর মান কিসে? একের পরিপূরকে। যদি জাস্ট এটার সাথে যদি জাস্ট কি করে দাও তুমি, এটার সাথে যদি জাস্ট তুমি কি করে দাও 1 0 1 0 এর সাথে 1 0 1 0 এর সাথে তুমি কি করবা? 1 0 1 0 এর সাথে তুমি কি করবা? জাস্ট এক যোগ করবা, এটা কোথায় চলে গেছে? 2 এর পরিপূরকে চলে গেছে। কোথায় চলে গেছে? 0 আর 1 এ 1 1 আর এখানে তো আছেই 0। অর্থাৎ ভাইয়া বোঝাইতে চাচ্ছি যে মানে একের পরিপূরকের সিস্টেমে -5 মানে ছিল হচ্ছে এটা, কিন্তু 2 এর পরিপূরক -5 কে বুঝবে 1 0 1 1 দিয়ে। এটাই হচ্ছে মূলত পার্থক্য। মানে একের পরিপূরকের সাথে আবার এক যোগ করতে হবে, দেন ও -5 মানে বুঝবে এটা, ঠিক আছে? +5 মানে বুঝবে কোনটা? 0 1 0 1 কে, আর -5 বুঝবে কাকে? ডিরেক্ট 1 0 1 1 কে। দিস ইজ দ্য ডিফারেন্স, দিস ইজ দ্য ডিফারেন্স। মানে এটা গায়েব, মাঝখানে এটা গায়েব। আবার বলতেছি, +4 আর -4 2 এর পরিপূরকের সিস্টেমে কিরকম? 4 মানে কি? 1 0 0, ঠিক আছে? আর এদিকে সামনে একটা 1। আর -4 মানে কি হওয়ার কথা? আগে একের পরিপূরকে নিতে হবে, অর্থাৎ উল্টাইতে হবে, 1 0 1 1, এটা হচ্ছে একের পরিপূরক, সাথে এক যোগ করতে হবে, তাহলে কত হয়? 0 1 1, ঠিক আছে? তার মানে ভাইয়া এটা গায়েব, এটা কি? এটা ভ্যানিশ। অর্থাৎ 2 এর পরিপূরকের সিস্টেমে -4 বুঝবো কাকে? ওকে, কথা বোঝা গেল? অর্থাৎ ওয়ান্স এর সাথে যদি এক যোগ করে দিই, দেন এটা কি হয়ে যায়? টুজ হয়ে যায়, ঠিক আছে? এটার নামই হচ্ছে মূলত কি? 2 এর পরিপূরক, ঠিক আছে? এটার নামই হচ্ছে কি? মূলত 2 এর পরিপূরক। তো ভাই এগুলো কেন ইউজ করতেছি? এগুলো কেন ইউজ করতেছি? বিয়োগের মাধ্যমে আমি যাতে যোগ করতে পারি, বিয়োগের মাধ্যমে কি করতে পারি? যোগ করতে পারি। কারণ আমাকে যখন 10 থেকে 4 বিয়োগ করতে হবে, আমি 6 পাবো। তো আমি এটাকে কি করব? মূলত আমি এটাকে মূলত 10 এর এখানে প্লাস দিব, আর এখানে মাইনাসটা এখানের মধ্যে ঢুকিয়ে ফেলবো। তাহলে মূলত আনসারটা কি পাবো? এই 4টাকে আমি কনভার্ট করে ফেলবো কোথায়?
2 এর পরিপূরকে, তখন সেটা -4 এ চলে যাবে। তখন আমি এই দুইটা সংখ্যাকে যোগ করলেই আমি মূলত ব্যাপারটা পেয়ে যাব। এটাই হচ্ছে ব্যাপার। চলো আমরা 2 এর পরিপূরকের যোগের ব্যাপারটা আমি নিয়মটা দেখাই। 2's কমপ্লিমেন্টের যোগ করে কিভাবে সেটা আমি একটু দেখাই, মানে নিয়মটা কি আসলে। ধরো তোমাকে এটাই দিলাম যে 10 থেকে কি করতে হবে, 4 বিয়োগ করতে হবে, তাহলে আনসার আসবে কত, 6। তো এটাকে আমি কি করে নিব, ফার্স্টে এটাকে আমি এভাবে করে নিব, 10 এর সাথে প্লাস করব আর এদিকে -4টাকে ইয়া করে ফেলবো, যাতে আমি বিয়োগটা করতে পারি, এটার 2's কমপ্লিমেন্ট করে দিতে। তো ফার্স্টে আমরা কি করব, বোঝার চেষ্টা করো। 10 কে আগে বাইনারিতে কনভার্ট করে ফেলবো এবং 8 বিট করে নিলেই খুব মার্জিত হয়, ঠিক আছে। এখানে একটা জিনিস ব্যাপার খেয়াল করো, আমি যদি এটা 8 বিট নিই, এটা কিন্তু 8 বিটে নিতে হবে, নাহলে কিন্তু বিট উল্টাপাল্টা হয়ে যাবে, ঠিক আছে। 8 বিট নিয়ে আমি, তাহলে বাইনারি কত হবে, 1 2 4 8 ফরম্যাট, তাহলে আমার 8 9 10 1 0 0 1 0 1, কয় বিট হইলো, 4 বিট, আর 4 বিট লাগবে, 0 0 0, আর এটা হচ্ছে চিহ্ন বিট, ঠিক আছে। তার মানে আমি কত, +10 নিয়ে নিলাম, +10 নিয়ে নিলাম, 4 আর 4, ঠিক আছে। এখন আমার -4 লাগবে, আগে +4 বের করে নিই। +4 কত হচ্ছে 1 0 0, আর বাকিগুলা কি, 0, 4 5 6 7 8, ঠিক আছে। তো এখন ভাইয়া এটাকে কি করতে হবে, +4 কে কিসে নিতে হবে, -4 এ নিতে হবে না, -4 কি 1 এ, নাকি 1 এ নিয়ে এক যোগ করব, 1 এ নিয়ে যাই। 1 এ কিভাবে নিব, উল্টাই দিব, 1 বিটগুলো সোজাসুজি লিখবো, তাইলে ভুল হবে না, ঠিক আছে। 0 1 1, ঠিক আছে। এটার সাথে কি যোগ করতে হবে, +1, 1 এ 1 এ 0, ঠিক আছে। এখানে 1 1 এ 1 এ 0, এখানে 1, অর্থাৎ এখানে 1 1 1 1, 3টা 1 4টা 5টা, অর্থাৎ এইটা হচ্ছে ভাইয়া কি, -4, এটা হচ্ছে কি, -4, এটা কি, -4। এবার এই যে -4 আর এই যে +10 কি করতে হবে, অ্যাড করতে হবে। তাহলে +10 কি করি, অ্যাড করি, 4টা 0 আর হচ্ছে 1 0 1 0, আর -4 কে অ্যাড করি, হচ্ছে 2 4 6 8, হ্যাঁ, তাহলে 2 4 5 6টা 0 6টা 1, সরি, 5 6, ঠিক আছে। তারপর হচ্ছে 0 0, এবার এটাকে যোগ করে দিই, এবার এটাকে কি করে দিই, যোগ করে দিই, 0 1 1 0, এখানে 1 0, এখানে 1 0, এখানে 1 0, ভাইয়া এখানে কি হচ্ছে, একটা 1 আসতেছে, তাহলে একটু বিট গুলা গুনো, 4 5 6 7 8 9টা হয়ে যাচ্ছে, কি হচ্ছে, 9টা হয়ে যাচ্ছে। তাহলে এখানে বিট ছিল কয়টা, 8টা করে, 8টা করে, তাহলে একটা কি হচ্ছে, ওভারফ্লো হচ্ছে, একটা কি হচ্ছে, ওভারফ্লো হচ্ছে। এখানে যদি ওভারফ্লো হয়, এটা বুঝবো যে সংখ্যাটা কি আমার কি হবে, পজিটিভ হবে। বাট এখানের ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে, একের পরিপূরকের মধ্যে ওভারফ্লো হইলে এই জিনিসটাকে কি করতে হবে না, আবার যোগ করতে হবে না, এটাই সুবিধা। যোগ করতে হলে বাড়তি অনেক প্রসেস লাগতো, বাট এখানের ক্ষেত্রে আমি এটাও বুঝে গেছি যে ওভারফ্লো হলে সংখ্যাটা কি হবে, পজিটিভ হবে। আমি সরাসরি এই সংখ্যাটা দেখে চিনে বলে দিতে পারবো যে এটার যদি সরাসরি বাইনারি মান বের করি আমি উত্তরটা পেয়ে যাব। অর্থাৎ ওভারফ্লো হইলে ওভারফ্লোটাকে কি করা যাবে, কাট করে দেওয়া যাবে, কি করে দেওয়া যাবে, কাট করে দেওয়া যাবে। আর একের পরিপূরকের ক্ষেত্রে ওভারফ্লো হলে ওইটাকে আবার যোগ করতে হইতো, কিন্তু এখানের ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে কি, ওভারফ্লো হলে কাট করে আমি জাস্ট বসাই দিব। এবার তুমি বাইনারি বের করো, 1 2 4 1 2 4 4 5 6, এ দেখছো অ্যান্সার হচ্ছে আমাদের 6। তাহলে কথা কি বোঝা গেল, 2 এর পরিপূরকের সিস্টেমটা কি, বেসিক সিস্টেমটা হচ্ছে জাস্ট একের পরিপূরকের সাথে কি যোগ করা, 1 যোগ করে দাও। এরকম অসংখ্য অঙ্ক আমরা প্র্যাকটিস দেখব এবং অনেকগুলো সৃজনশীল আমরা কিন্তু সলভ করব, ঠিক আছে। এখান থেকে মানে 7 নাম্বারও কমন থাকে ফার্স্ট ইয়ারের পরীক্ষাগুলোতে,
বা একটা 7 নাম্বার কমন থাকে, আর যদি এইচএসসি এর মধ্যে ইজিলি 4 মার্কস 3 মার্কস কমন থাকে, ঠিক আছে, আর এমসিকিউ অসংখ্য আসে, ঠিক আছে। আমি মূলত বেসিকলি হচ্ছে বেসিকটা বোঝাইছি একদম, ঠিক আছে। এরপর আরেকটা কেসেস দেখো। এখন তুমি কেস দেখলা কি 10 - 4 কত পাইলা, তুমি আনসারটা পজিটিভ পাইলা। আচ্ছা, এবার তুমি যদি উল্টা করো যে 4 - 10, ঠিক আছে, দ্যাট মিনস 4 + -10 যদি তোমার করতে হয়, তোমার আনসারটা কত আসতেছে? তোমার আনসারটা আসতেছে হচ্ছে -6। এই কেসেস এর ক্ষেত্রে তুমি দেখো কি হয়। তোমাকে ফার্স্টে তাহলে কি করতে হবে? 10টাকে 2 এর পরিপূরকে নিয়ে যাইতে হবে, কারণ তোমাকে এখানে দেখা যাচ্ছে কি মাইনাস ভ্যালু নিতে হবে, তার মানে 2's কমপ্লিমেন্টে করতে হবে। তাহলে তুমি কি পাচ্ছ? 0 1 0 1 8 9 10, ঠিক আছে। আচ্ছা, 1 2 1 2 4 8 8 9 10, ঠিক আছে। 4 5 6 7 8, এটাকে কিসে নিবা? উল্টাই দিবা। উল্টাই দিলে কি হয়ে যাবে? 1 0 1 0 1। এটার সাথে 1 যোগ করলে কি কোথায় চলে যাবে? -10 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, 1 1 0, এখানে 1, ঠিক আছে, এখানে 1, ঠিক আছে। যোগ কিন্তু এটার সাথে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, 1 0 1 1 1 1, ঠিক আছে। তার মানে ভাইয়া কি -10 কোনটা? এটা না, 1 এর পরিপূরকে -10 এটা, 2 এর পরিপূরকে -10 হচ্ছে এটা। বিট, ঠিক আছে, 2 4 6 8, ঠিক আছে। এবার +4 তো বের করছিলাম। +4 কি হবে? 1 0 0 হবে, 3 4 5 6 7 8, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করব? -10 এর সাথে +4 যোগ করব, মানে আগে পরে লেখা যাবে, কোনো সমস্যা নাই, যোগই তো করতেছি। +4 কত? 1 0 0, আর বাকিগুলা 0, ঠিক আছে। 5 6 7 8, ঠিক আছে। আর এদিকে -10, এদিকে -10, -10 কত? 4টা 1 4টা 1 0 1 0 1 1 0, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো যোগ করি। 0 1 1 এ 1 এ 0, এদিকে হচ্ছে 1 1 1 1 1। এখানে কি ওভারফ্লো হয়েছে কিনা দেখো, 2 4 6 8 বরাবর না। যদি ওভারফ্লো না হয়, তুমি 2 এর পরিপূরকের সিস্টেমে বুঝে নিবা সংখ্যাটা কি, অবশ্যই নেগেটিভ। এবং তুমি এটাকে আবার উল্টাই দিবা, অর্থাৎ আবার কমপ্লিমেন্ট করবা। কমপ্লিমেন্ট কি ভাইয়া 1 কমপ্লিমেন্ট করবা নাকি 2's কমপ্লিমেন্ট করবা? তুমি যখন এই জিনিসটাকে 2's কমপ্লিমেন্ট করে দিবা, তুমি আসল সংখ্যাটা পেয়ে যাবা। চলো এটাকে তুমি 2's কমপ্লিমেন্ট করো। এটাকে 2's কমপ্লিমেন্ট করলে কি পাচ্ছ? 0 0 0 0 0 1 0 1, 1 এ গেছে, +1 করো। আচ্ছা, এখন এটার সাথে +1 করো। +1 করলে কি হয়? 1 এ 1 এ 0, আর এখানে 1 0 এ 1, আর এখানে 1 0 0 0 0 0। তুমি আগে থেকেই পাইছো ওভারফ্লো হয় নাই, মানে কি সংখ্যাটা কিন্তু নেগেটিভ। এখন তুমি এটাকে 2's কমপ্লিমেন্ট করে দিছো, যেটা হইছে সেটাই হচ্ছে মান। দেখো 1 2 4 4 5 6, দেখছো, -6। এটা হচ্ছে আমাদের 2 এর পরিপূরক নির্ণয়ের ম্যাথ। এখন ব্যাপারটা হচ্ছে, দেখো এখানে কিন্তু ওই প্যারাটা নাই যে এখানে -0 +0 এসব কাহিনী করতে হবে। এসব কাহিনী কিন্তু এখানে কি হয় না, করতে হয় না। মানে +0 -0 বলতে কিছু নাই। দেখো কেন নাই আমি বোঝানোর চেষ্টা করি তোমাদের। +0 মানে কি? এখানে 0 আর এখানে 0, 2টা বিট নিলে আর কি, 4 বিট 8 বিট সেম কাহিনী। তো -0 কি আসলে আছে কিনা এখানের মধ্যে দেখো কি কাহিনী হচ্ছে। তো -0 করতে গেলে 1 এর পরিপূরকে তুমি কি করতা? বিটগুলোকে উল্টাই দিতা না, 1 1 লিখতা না। কিন্তু 1 এর পরিপূরকের সাথে 2 এর পরিপূরক কি যোগ করতে হয়? 1 যোগ করতে হয়। তুমি যোগ করো সুন্দর করে। 1 1 কত? 0। এখানে কত? 1 1 0। পাশে কি চলে আসে? 1 চলে আসে। মনে আছে আমাদের এখানে ডিজিট কয়টা? 2টা। বাড়তি বিট বা বাড়তি জিনিস চলে আসলে, অর্থাৎ ওভারফ্লো হইলে
তো দেখো এখানে ওভারফ্লো হলে কি করতে হয়, বিটাকে কাট করে দেওয়া যায়, ওইখানের মধ্যে একটা যোগ করতে হয় না। তো ইন্টারেস্টিং ব্যাপারটা দেখো, -0 এর মানও কি আসলো, +0 এর মধ্যে 0 0 আসলো না, তাইলে কি বাড়তি একটা বিট খরচ করা লাগতেছে এখানে। তার মানে আসলে এখানে -0 বলতে কোনো অস্তিত্ব আমাদের মতো, অর্থাৎ আমরা যেরকম -0 বলতে কিছু জানি না, 2 এর পরিপূরকের সিস্টেম বলতেও সেখানের মধ্যেও কিন্তু -0 কে কি করতে হয় না, ইনক্লুড করতে হয় না, যার কারণে জিনিসটা ব্যাপারটা কি হয়ে গেছে, 2 এর পরিপূরকের যে সিস্টেমটা আছে ওইটা হচ্ছে অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছে। এখন বর্তমানে যে বিয়োগের মাধ্যমে যোগগুলোকে করা হয় সেখানে আমরা 2 এর পরিপূরকটাকে ইউজ করতে পারি। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে, এই ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, বেসিক যারা চায়, ক্লাসের মধ্যে যারা বেসিক চায় তাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমরা সমস্ত অঙ্কগুলা বা গাইডের যত অঙ্ক, বোর্ড কোশ্চেনগুলো সলভ করব। সো তোমাদেরকে রিকোয়েস্ট করব, আমাদের যে ধারাবাহিক প্লেলিস্টটা আছে তোমাদের জন্য কষ্ট করতেছি, ভালো লাগলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা এবং বেশি বেশি মানুষকে শেয়ার করবো, যাতে আমরা ভালো আরো কোয়ালিটিফুল কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি। আসসালামু আলাইকুম।